হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। ১ মাস পরে আল্লাহর রহমতে রোদ উঠছে। এখন আমি কি করব? রোদ উঠছে। বাড়িঘর পরিষ্কার করব। এগুলা যতগুলা মাছ কিনা, তরকারি কিনা, চিপস, লুডুসের কাগজ এগুলা সব নাইড়া দিছি এর জন্যে যে শুকাইলে এগুলা পুড়া দিব। আর মরিচ ছিল ক্ষেতের, এই মরিচগুলা নষ্ট হয়ে গেছে। এই মরিচগুলা এখন আমি নাইড়া দিব। আরও ঠান্ডা চারিদিকে পরিষ্কার করব। থাকবেন আমার সাথে, শেয়ার করবেন, লাইক দিবেন। আমি চারিদিকে এভাবে পরিষ্কার করে নেব। ঠান্ডা অনেক ময়লা। একটা মাসে বৃষ্টি হয়, আমাদের বাসা একদম অবস্থা শেষ। এই যে গেটটার এদিকে সবগুলা পরিষ্কার করে নিলাম, এভাবে পরিষ্কার করে নিলাম। পুরাটাই আস্তে আস্তে সবগুলা পরিষ্কার করে নেব। মরিচগুলো দুই ভাগে দিই। মরিচগুলো এইভাবে দুই ভাগে নাড়িয়ে দিলাম। দেখেন মরিচগুলো এত সুন্দর লাগতেছে, এগুলা গাছের হাতের মরিচ, কিনা মরিচ না। এত সুন্দর দেখা যাইতেছে। সাথেই থাকেন, পুরো বাসাটা আমি পরিষ্কার করি। এই যে সবগুলা শুয়ে একে একে আমি এখানে ময়লাগুলা জমাইছি। এখন সব দিব। আবার মনে হয় বৃষ্টি আসবে। সব সাইডে সুন্দর করে খুঁচায় খুঁচায় আমি সুরছি এবং কি পরিষ্কার করছি। যতটুকু পারছি রোদ উঠছে সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিছি। আরেকটা সাইডে অনেক ময়লা দেখাইতেছে আপনাদের, এটাও এখন সাফ করব। এই সাইডেও আমি অনেক যতটুকু পারছি পরিষ্কার করছি। এখন আরেকটা সাইড আছে, পিছনের সাইডটা, এখানে দেখেন কত ময়লা। এইসব এখন আমি সাফ করে পরিষ্কার করব। এইসব পরিষ্কার করবো এখন বসে বসে। এই যে আমি এগুলো পরিষ্কার করে নিলাম। আসলে সত্যি কথা, আমরা যারা মেয়েরা আছি বাসায় বসে না থাকে বা শুয়ে বসে না কাটায়, বাসার চারপাশে যদি আমরা খুঁজে খুঁজে সাফ করি তা আমাদের সময়ও যায়, শরীরের ব্যায়ামটাও হয়, অনেক রোগ জীবনের থেকে বাঁচা যায়। রোদ্রে সব কাপড় চোপড় আমি নাইড়ে দিছি সবগুলাই। আমি ঘর পরিষ্কার করব, ঘরের সবগুলা বাইরের